আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে সকালে আম্মু আমাকে টানতে টানতে নিয়ে আসলো ভিডিও করার জন্য যে আমার রুটিগুলো আজকে ফুলছে, তুমি একটু ভিডিও করো, কারণ বেশিরভাগ সময় আম্মু রুটি ফুলে না। আমার মিথ্যে কথা বলতেছ? রুটি অবশ্যই ফুলে। তো আমি আসলে মাঝে মাঝে চুলাটা বাড়িয়ে রুটি যখন ছেঁকি তখন রুটিগুলো একটু পোড়া পোড়া হয়ে যায়, তো তাই ফুলে না, সেটার বদনামি করছে। হ্যাঁ, এখন আম্মু দেখেন আজকে রুটিগুলো কি সুন্দর করে ফুলছে, মাশাআল্লাহ। আজকে আমরা রুটি দিয়ে নাস্তা করব। আজকে কি বেশিরভাগ সময় আমাদের রুটি দিয়ে নাস্তা করা হয়, কারণ আম্মু আমাদেরকে রুটি খাওয়াই শিখিয়েছে। আসলে রুটি খাওয়াতে খাওয়াতে ওদেরকে এমন বানিয়ে ফেলেছি যে এখন আমার নিজেরই যন্ত্রণা হয়ে গেছে। এখন আমি রুটি বানাতে বানাতে আমার হাত ব্যথা হয়ে যায়, কিন্তু ওরা রুটি খাওয়ার ভুলে না। হ্যাঁ, আমরা আর এখানে আম্মু আলু ভাজিও করেছিল, আলু ভাজি দিয়ে রুটি দিয়ে খাওয়ার জন্য, কিন্তু আমি আলু ভাজি খেতে পছন্দ করি না, এই জন্য আমি অন্য কিছু দিয়ে খাবো। আর আম্মু এখানে নিজের জন্য আলু ভাজিটা নিয়ে নিচ্ছে। যেহেতু আমরা দুইজন সকাল ভোরবেলা উঠেছি, এই জন্য আমরা দুইজনই ব্রেকফাস্টটা করছি আগে আগে, আর সবাই ঘুম। হ্যাঁ, ওরা সবাই দেরি করে ঘুম থেকে ওঠে, তো আমরা দুজন তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ আমরা দুজন দেরি করে উঠলে তো চলবে না। যেহেতু আজকে আমি ভিডিও করছি, তো আমার পুরো ভিডিওটা আজকে সারাদিনে শ্যুট করতে হবে, এই জন্য আমরা দুজন তাড়াতাড়ি নাস্তা খেয়ে ফেলছি। হ্যাঁ, আমরা তাড়াতাড়ি নাস্তা করে ফেলেছি। আর ওদের জন্য অপেক্ষা করলে আমাদের নাস্তা খেতে খেতে 9টা বেজে যায়, 9টা 10টা হয়ে যায়, কারণ ওরা অনেক দেরি করে ঘুম থেকে ওঠে। তাসিন একটু তাড়াতাড়ি উঠে যায়, এই জন্য তাসিন আমাদের পরেই নাস্তা করে ফেলেছে। আমি এখানে একটা কলা নিয়ে নিয়েছি, কারণ আমার থেকে তো আলু ভাজি ভালো লাগে না, এই জন্য আমি একটা কলা নিয়েছি, আর ওটা দিয়ে আমি রুটি দিয়ে খাবো। আমার থেকে অনেক ভালো লাগে এটা ছোটবেলা থেকে। সত্যি বলতে আলু ভাজিও খায় না যে তা না, খায়, কিন্তু মাঝে মাঝে ওর কাছে ভালো লাগে না। আর দ্বিতীয়ত কলা থাকলে ও আর আলু ভাজি খায় না। হ্যাঁ, আমি ছোটবেলা থেকেই কলা পছন্দ করি, তাই না? হ্যাঁ, ছোটবেলা থেকে তুমি কলা পছন্দ করো, ছোট থেকে তোমাকে অনেক কলা খাওয়াইছি। হ্যাঁ, আমার অসুস্থতার জন্য। আর এখন আম্মু এখানে আলু ভাজি দিয়ে খেয়ে ফেলছে। তুমি তো মনে হয় আলু ভাজি অনেক পছন্দ করো, মজা মজা করে খাচ্ছিলে। হ্যাঁ সত্যি, দেখো না কতগুলো নিয়ে বসছি, এগুলো সবগুলোই খাবো এখন, কারণ আলু ভাজি দিয়ে রুটি খেতে আমার অনেক ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা আম্মু, তুমি আজকে চা বানাইলে না কেন? চা তো আমাদের প্রতিদিন লাগবেই লাগবে। হ্যাঁ, আজকে আসলে দুধ ছিল না বাসায়, এই জন্য দুধ চা হয়নি। আজকে রং চা বানাইছি। তো চুলায় রং চা আছে, যদি খেতে চাও তাহলে অবশ্যই এখান থেকে ঢেলে খেতে পারবে। আর রং চা তো তোমরা সবাই খেতে চাও না, এই জন্য আমি কাপে কাপে আর ঢালিনি। ও আচ্ছা, আমি তো ভেবেছিলাম আজকে তুমি চাই বানাও নাই। আমার থেকে রং চা খেতে অনেক ভালো লাগে, কিন্তু ঘরে রং চা খেতে চায় না, এই জন্য আম্মু অনেক কম রং চা বানায়। হ্যাঁ সত্যি, আসলে রং চা কেউই তেমন একটা খেতে চায় না। তো যাই হোক, আপনারা হয়তো বা দেখেছেন যে আমি একটা বক্স থেকে রুটি বের করে তারপরে ছেঁকছি। তা আমি আসলে রুটি আগে বানিয়ে রেখেছি, ফ্রোজিং করে রুটি বানিয়ে রাখলে আসলে অনেক ভালো হয়, আর সকালবেলা অতটা তাড়াহুড়া করতে হয় না। আর এখন যে গরম পড়েছে, এই গরমের দিনে সকালবেলা রান্নাঘরে অনেকটা কষ্ট হয়ে যায়। আচ্ছা, এখানে আম্মু আমগুলোকে কেটে নিচ্ছে, কারণ আম্মু এখন আমের শরবত বানাবে। আর আজকে 1 সপ্তাহ ধরে আম্মুকে রিকোয়েস্ট করার পরে ভিআইপি ভাবে আম্মুকে দিয়ে আমের শরবত বানাচ্ছি, রেস্টুরেন্টের 5 তারকা হোটেলের শেফদের মতো করে, কারণ আমরা তো পারি না। আর আমাদের হাতে আম্মুর মতো এত মজাও হয় না, কি যে ম্যাজিক করে, এত মজা হয় আমের শরবতটা। তোমাকে এত রিকোয়েস্ট করতে হলো। সত্যি বলতে আমার এত বিরক্ত লাগছিল, গরমে কোনো কাজই করতে ইচ্ছে করছিল না। তো ওরা আমাকে বলতে বলতে আম তো পেকেই গেছে, মানে আছিল কাঁচা, হয়ে গেছে এখন পাকা। এখন পাকা আমের শরবত খাওয়াবো তোমাদের। হ্যাঁ, আমের শরবতটা হলুদ হয়ে গেছে। আমি বলছি আম্মু আমের শরবত তো সবুজ হয়, এখানে আমাদের আমের শরবত হলুদ, কিন্তু এত টক, মানে মিষ্টি তো হয়ই নাই পাকার পরেও। এই সকল আমগুলো সবগুলো হচ্ছে যে ঝড়ে যে পড়ে গেছে বৃষ্টিতে, তুফানের সময়, ওগুলো এখন মানুষ বিক্রি করতেছে, আর এই জন্য এগুলো এত টক। কিন্তু আমের শরবতটা অনেক মজা হয়েছিল, আপনারা এই পদ্ধতিতে বানাবেন, অনেক মজা। আর এখানে আমরা তো ঘরের পুদিনা পাতা ব্যবহার করেছি, তাই জন্য আমাদের পুদিনা পাতা অনেক গ্রান ছিল না। হ্যাঁ, তাজা তাজা পুদিনা পাতা যখন তুলে আনি যখন শরবতে দিই অনেক মজা হয় খেতে, অনেক গ্রান কয়। এই গ্রানটা আসলে ভীষণ ভালো লাগে। তো আমি এখন আমগুলো ঢেলে দিয়েছি, আর সাথে 2টা কাঁচামরিচও দিয়েছি, আর এই যে পুদিনা পাতা ধুয়ে দিয়ে দিলাম। তো পুদিনা পাতা ছেলে গিয়ে নিয়ে আসছে ছাদ থেকে, একদম তাজা তাজা। তো এখন আমি চিনি দিতে ভুলে গেছি, আর পানি দিতেও ভুলে গেছি। তা আবার মনে করে দিল, তিশা মনে করে দেওয়ার পর তাড়াতাড়ি করে এখন আমার চিনি আর পানি দিচ্ছি। আম্মু ব্লান্ডার নিয়ে চলে গেছে। আমি বলি তুমি চিনি দিবে না, পানি দিবে না, তুমি কি শরবত বানাবে? আমি বলে ও মানে আম্মু গরমে সবকিছু ভুলেই গেছে। আসলে মাঝে মাঝে না, মানে এমন হয় যে একার গরমের চোটে কোনো কিছুই ভাল লাগে না, এত গরম। যেহেতু আমাদের ফ্লোরটা একদমই ছাদের উপর, তো এই জন্যই, মানে ছাদটা আমাদের উপরেই, এই জন্য আর কি বেশি গরম লাগে। হ্যাঁ, এখানে আমি একটু সল্টও দিয়ে দিচ্ছে টেস্ট অনুসারে। এখানে বিট লবণ দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা বিট লবণের বদলে সাদা লবণ দিয়ে দিয়েছি।
দিয়েছি, বাসায় ছিল কিন্তু খুঁজে পাইনি। আর তাছাড়া ভুলেও গেছি, তো পরে মনে পড়েছিল, তো বাসায় যাতে খাবো তাহলে আর কি দরকার, এই জন্য আর দেইনি আর কি। এই তো আমার আম্মুর স্পেশাল আমের শরবত। এই শরবত আপনারা একবার খেলে অনেক অনেক টেস্টি, অনেক মজা। আর এই তো আম্মু ঢেলে দিচ্ছে। এখানে আম্মু আমটা একটু গোটা গোটা রেখেছে, কারণ আমাদের থেকে একটু গোটা গোটা রাখলে ভালো লাগে, পুরো একদম পিউরি করে ফেললে ভালো লাগে না। না হ্যাঁ, ওরা বলছিল যে একদম পিউরি করে ফেলো না, একটু ঘন রেখো। আমি একটু পানি দিতে চেয়েছিলাম, বললো না একটু ঘন রেখো, ঘন রাখলে আমাদের ভালো লাগে, তাই ঘন করে বানিয়েছি। এরপর আম্মু বরফ দিয়ে দিয়েছে। বরফ দেওয়ার পরে যে এটার টেস্ট আরও বেড়ে গিয়েছে। আর আমার মনে হয় যেহেতু বেশি গরম পড়ছে, এই তো আমাদের থেকে বেশি মজা লেগেছে। টেস্ট কিছুটা বোরহানির মতন, না বোরহানির মতো না? হ্যাঁ, কিছুটা বোরহানির মতনই টেস্ট লেগেছে, যেহেতু পুদিনা পাতাটা অনেকটা গ্রান, মানে তাজা পুদিনা পাতা, তো এই জন্যই। আমার থেকে তো পুরোই বোরহানি লেগেছে। আমি আমের শরবত খেলে আমার থেকে মনে হয় যে আমি বোরহানি খাচ্ছি, খুবই মজাদার। আচ্ছা, এখানে না আম্মু, আমি, তাসিন, আমরা তিনজন মিলে একটু রিভিউ দিচ্ছিলাম যে শরবত কেমন হয়েছে, এটা সেটা বলছিলাম। কিন্তু এখানে একজন মিসিং, আপনারা হয়তো খেয়াল করছেন, তামিম নাই এখানে, কারণ ও আমাদের ক্যামেরার সামনে আসতেই চায় না। ও আগেই নিয়ে গেছে ওর গ্লাসটা। তো ও আসলে এরকমই করে। যাই হোক, তা এখন খুব মজা হয়েছে শরবতটা, সবাই খেয়ে অনেক প্রশংসা করলো। আর এদিকে আমি রান্নাঘরে চলে আসলাম। তো রান্নাঘরে এসে যে আমি এই বাটিটা কিনে এনেছি মশলা নেওয়ার জন্য। আমার মশলাগুলো এত এলোমেলো হয়ে আছে, আর এগুলোর ঢাকনা খুলতে খুলতে আমি টায়ার্ড হয়ে গেছি। আমি সেদিন মার্কেটে গিয়ে আমাকে বলছি, তুমি সবার প্রথমে মশলার দানিটা নাও, কারণ তুমি ভিডিও করার মাঝে মাঝে এত দেরি করে মশলার ডাব্বা খোলো যে ওগুলো এডিট করতে করতে আমার জান বের হয়ে যায়। আসলে একটা না, কয়েকটা মশলার তরকারিতে দিতে হয়, আর সবগুলোর ঢাকনা খুলতে 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 আমি একদম একদম মিনত হয়ে যাই। এই জন্য এখন কি করছি, একটা সবগুলো একটা মশলা নিয়ে নেবে একটা ডাব্বার ভিতরে, আর এটার ভিতরে রাখলে খুব সুবিধা হবে। আমরা না বাটি বাটি যেই ডাব্বাগুলো আছে উঠিয়ে পরিষ্কার করা যায় ওগুলা খুঁজেছিলাম, কিন্তু ওই দিন পাই নাই। ওই দিন এটাই পাইছি, আর কোনো দোকানে ছিল না। পরের দিন গিয়ে দেখি যে ওগুলা বাটি বাটি যেগুলো আমরা খুঁজছিলাম এগুলো সব দোকানে চলে আসছে। মন চাইছিল লোকটাকে গিয়ে বলি যে আপনি আমার এই বাটিটা রাখি, আমার ওটা দিয়ে দেন। হ্যাঁ, কারণ ওগুলা না অনেকগুলা থাকে আর পরিষ্কার করতে সুবিধা। আর এটা তো আপনার মশলা যখন পরিষ্কার করতে হবে তখন একটু ভেজাল হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, অনেকটা ভেজাল হয়ে যাবে আর কি। তো যাই হোক, এখন আমি একে একে মশলাগুলো ঢেলে নিচ্ছি। এখানে লবণ, হলুদ, মরিচ, তারপরে জিরা আর ধনিয়া গুঁড়া এগুলাই রাখলাম। আচ্ছা, এখানে না আম্মু মশলা ঢালছে। আর আমি একটা কথা বলি আম্মু সম্পর্কে, আম্মু রান্নাঘর নিয়ে অনেক বেশি সেন্সিটিভ। আম্মু রান্নাঘরটা একটু এলোমেলো থাকতে পারে না, আর অনেক পরিষ্কার রাখতে পছন্দ করে। মার্কেটে নিয়ে যায় আমাকে টানি টানি, এটা কিনে সেটা কিনে, আর হাঁটতে হাঁটতে আমার জান বেরোয় যায় পিছনে পিছনে। সত্যি বলেছো তুমি। আসলে আমি একা একা যেতে ভালো লাগে না, তো তাই আমি একটু ওকে নিয়ে যাই। তা আগে তো তেমন মার্কেটে আমি যেতাম না, ওর বাবাকেই নিয়ে যেতাম। এখন ওর বাবা সময় দিতে পারে না, তাই ওকে নিয়ে যাই। আর ও আমার উপর অনেক বিরক্ত হয় মার্কেটে, আমার সাথে যেই রাগারাগি করে জানেন না। তা আমি কোনো রকম কুল কুল বলে বলে ওকে শরবত টরবত খাওয়াই, তারপরে নিয়ে আসি। আমি কি কম ঘুষ দেই বলেন? হ্যাঁ, আম্মু ঘুষ দেয় না। আম্মু আমাকে পিছনে পিছনে হাঁটায় অনেক, এক দোকানে 3 বার না ঘুরে আম্মু একটা জিনিস কিনে না। সত্যি আসলে আসলে এখন মানে মানুষ অনেকটা আপডেট হয়ে গেছে, অনেকটা আধুনিক হয়ে গেছে। এখন আর আগের দিন নেই, বুঝেছেন? এখন রান্নাঘর, একটা মেয়ের রান্নাঘরটা না একদম ধরেন সবচেয়ে সুখের জায়গা ওটাই। তো ওটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর না থাকে তাহলে কোনো কাজে মন বসে না। এখানে আম্মু গোলমরিচের গুঁড়াটা রেখে দিচ্ছে। আমি বলেছি যে গোলমরিচের গুঁড়াটা এখানে রেখে দাও ওই ডাব্বা থেকে বের করে, তখন আম্মু এখানে এটাই রেখে দিচ্ছে। আর মাঝখানে আমাকে জিজ্ঞাসা করছিল কি দিব কি দিব, তাই আমি বলছি তুমি যে তেজপাতা, দারুচিনি, গরম মশলা, গোটা গরম মশলাটা রেখে দাও না। তো আম্মু বলছে যে না, এখানে এটা রাখতে হবে না। কেন রাখতে হবে না? আসলে গোটা মশলা এখন রেখেছি একটু সৌন্দর্য দেখার জন্য এখন রেখেছি, কিন্তু আমি এটা রাখবো না এখানে। কারণ এটা যদি আমি এখানে রাখি তাহলে অন্যান্য মশলার একটা গ্রান এটার সাথে মিশে যাবে। আর আমি যখন কোনো চা পাতা মানে চায়ের সাথে কিছু একটা মশলা ব্যবহার করব, তখন এই হলুদ মরিচের গন্ধ করবে চার থেকে। ও আচ্ছা, এটা তো খুবই খারাপ হবে। তাহলে তুমি আলাদা করেই রেখো, আর এখানে অন্য একটা মশলা আমরা রেখে দিব, চিকেন পাউডার বা গরুর মশলা, এরকম একটা কিছু আর কি। আর এখন এখানে আম্মু, আমরা শুক্রবারে ব্লগ শুট করছি, এই জন্য আম্মু একটু পোলাও আর একটু গরুর মাংস রান্না করছে আমাদের জন্য। আমরা বলিনি রান্না করতে, কিন্তু দেখলাম এসে করছে রান্না। আসলে শুক্রবারটা আমার সবসময় আমার কাছে স্পেশাল মনে হয়, এই জন্য আমি শুক্রবারের জন্য সব সময় একটা যে কোনো একটা ভালো কিছু আইটেম আমি জমিয়ে রাখি, আর ওটাই আমি শুক্রবারে রান্না করি। আমি একটা কথা বলি, আমার না পোলাও খেতে একদম ভালো লাগে না। আমি অল্প একটু পোলাও খেতে
খেতে পারি না। হ্যাঁ, ও পোলাও তেমন একটা পছন্দ করে না, কিন্তু প্রথম যখন রান্নাটা করি তখন ও খুব পছন্দ করে, কিন্তু পরের বেলাটা আর খেতে চায় না। পরের বেলাটার জন্য তো আমার সালাদ হবেই, দরকার হয়ই হয়। আর এদিকে আমি পোলাওতে পানি দিয়ে দিয়েছি। আমি যেই কাপটা দিয়ে চাউল মেপেছিলাম আমি ওই কাপটার থেকে দ্বিগুণ পানি দিয়েছি। তা সবসময় আপনারা কি যখন যদি দেখেন যে 4 পট চাল নিয়েছেন তাহলে 8 পট পানি দিবেন, সেটা দিবেন শুধু প্যাকেট পোলাও চাউলের ক্ষেত্রে। কিন্তু যখন আপনি কোনো খোলা চাউল কিনবেন তখন সেখানে 7 পট পানি দিবেন, মানে 1 পট পানি কম দিবেন, যেহেতু খোলা চাউলটা না পানি বেশি নিতে পারে না, কিন্তু প্যাকেট চাউলটা পানি ভালোই নিতে পারে, এই জন্যই। তাহলে পোলাওটা ঝরঝরা হবে। এই যে আমার পোলাওটা দেখেন কতটা ঝরঝরা হয়েছে। আমি কিন্তু 1 কাপ পানি কম দিয়েছি, মানে আমি 8 কাপ দেওয়ার কথা ছিল, আমি 7 কাপ পানি দিয়েছি। তো এখন আমার পোলাওটা অনেকটাই ঝরঝরা হয়েছে, যেহেতু আমি এটা খোলা চাল দিয়ে রান্না করেছি, তো খোলা চালের পোলাওটা ঠিক এরকমই হয়। আচ্ছা, আমি পোলাও খেতে পছন্দ করি না ঠিকই, কিন্তু তামিম তাসিনের পোলাও অনেক ফেভারিট। আর ভাত জাতীয় যে খাবারগুলো আছে ওগুলো খেতে কেন জানি আমার ভালো লাগে না ছোটোবেলা থেকে, কিন্তু আম্মু জোর করে ছোটোবেলা থেকে আমাকে খাওয়ায় এগুলো। ও ছোটবেলা থেকে এরকম ছিল। তো যাই হোক, আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন বিকেলবেলা, তো আমি ওর বাবাকে বলেছিলাম যে আমার জন্য একটু কাঁচা কাঁঠাল নিয়ে আসো, আমি একটু রান্না করব আর কি, রান্না করার জন্য। তো ও আমার জন্য কাঁচা কাঁঠাল এমন সময় নিয়ে আসছে যে কাঁঠাল পেকেই গেছে, মানে আনতেই পেকে গেছে, রাস্তার মধ্যেই পেকে গেছে। চিন্তা করেন কতটা গরম হলে রাস্তার মধ্যেই কাঁঠালটা পেকে যায়। তো দুটোটা কাঁঠালই পেকে গেছে। আফসোস, আমার আর কিছু করার নেই, কি আর করব। তো এখন কাঁঠালগুলো আমি দেখি যে পাকা কাঁঠালটাও খেতে পারিনি, তো না হলেও একটু খেতে পারলে তো একটু মনকে বুঝ দেব। এখন আমি একটা ভাঙতেছি, আল্লাহর নাম পড়ে, দেখি কি অবস্থা হয়। আম্মু এটা ভাঙ্গার পরে আম্মু যদি রিভিউটা আপনি দেখতেন, এটা আম্মু একটা কোষ খেয়েছে, এরপরে আম্মু বলে যে এটা কি খাইছি আমি, কি বিশ্রী খেতে। সত্যি, আসলে এগুলো তো এখনো পাকার সময়ই হয়নি, এগুলো তো এখন কাঁচাই খাওয়ার সময়, কিন্তু এগুলো তো মিষ্টি হয়নি, কোনো স্বাদ নেই। তো আমার মুখে দিয়ে যে কি একটা অবস্থা হলো, আমি সাথে সাথে রেখে দিলাম। আম্মু বলে যে এগুলো পিক্কা মেরে পালাই দাও আমার সামনে থেকে, এগুলোকে আমি আর কাটবোই না। আমি বলছি না, একটু ছোটটা কাটি, দেখো না ওটার ভিতরে কিরকম অবস্থা, একটু দেখি। আসলে আমাদের দেশে আগে মুরব্বীরা বলতো, যেখানে দেখো ছাই উড়াইয়া দেখো ভাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তা আমি এটা ফালাই দিতে চাইছিলাম, কিন্তু পরবর্তীতে যখন মেয়ের কথা ধরে এটা ভাঙছি, ও মা এই কাঁঠালটা যে ভালো, এটা একদম বড় কাঁঠালের মতো, খুব মজা হয়েছে এটা। আমি তো আর ফেলছি না, এটা আমি ভালো করে বা সুন্দর করে কোষগুলো সব বেছে বেছে নিয়েছি, আর ওটাকে এক সাইডে রেখে দিয়েছি। ওটা তো একদমই খারাপ। তো এই দেখেন কত সুন্দর হয়েছে, দেখছেন বড় বড় হয়েছে কোষগুলো। ও পিচ্ছি হলে কি হবে, ওর অনেক গুণ। আমি আমাকে বলছিলাম ওটা ফেলে দিয়ে ওটা বিচিগুলো নিয়ে নাও, আমরা ভর্তা বানিয়ে খাবো। আম বলে ওটা যাতে কোষ খারাপ, ওটা বিচিও খারাপ, সব কিছু খারাপ, ওটা আমি ফেলেই দিব। হ্যাঁ সত্যি, ওই বিচিগুলো খাওয়া যাবে না, জানো বিচিগুলো কেমন হবে জানো? বিচিগুলো তুমি চাবান দিলে কেমন একটা জানি একটা কেমন একটা ভাব জানি হবে, বিশ্রী একটা ভাব হবে। তো এই জন্য আমি ওটা নেইনি, আর এই পাকা কাঁঠালটাই নিয়েছি। আর এটা এখন আমরা সবাই মিলে ফিনিশ করে ফেলবো, কারণ কাঁঠাল খেতে আমার অনেক ভালো লাগে। আর যেহেতু আমাদের প্রথম কাঁঠাল এটা খাচ্ছি, এই তো আমাদের অনেক ফেভারিট। আর এই ফলটা কেন জানি অনেক মজাদার হয়, কিন্তু আমাদের ঘরে একজন সদস্য এটা খাইতে চায় না। আমাদের ঘরের একজন সদস্য শুধু কাঁঠাল খায় না, কারণ আমার বড় ছেলে কাঁঠাল খায় না, ও একদম কাঁঠাল সহ্যই করতে পারে না, কিন্তু কাঁঠালের বিচি খায়, এটা ঠিক। আমি বলি যে তুমি কাঁঠাল খাও না, কাঁঠালের বিচি কেন খাও? ও আসলে আসল জিনিসটাই খায়, কারণ কাঁঠালের বিচিতে অনেক পুষ্টি আছে, অনেক মানে ভিটামিন, আর এই বিচিটাই ও খায়। তাহলে ও তো সত্যি ভালোটাই খায়, আর আমরা এনা দেখি পাকাটা খাই। আমরাও তো খাই, তুমি কি বললা? আমাদের কেন এত কাঁঠাল পছন্দ এটা জানেন? এটার একটা রহস্য আছে। কারণ আমরা এক সময় কাঁঠালের বাগানে ছিলাম, যেখানে 40-50টা কাঁঠাল গাছ ছিল, আর আমরা এত কাঁঠাল খেয়েছি যে মানে একদম অনেক কাঁঠাল না, এখন আর খেতে পারছি না। এত কাঁঠাল খেয়েছি যে এখন আর কাঁঠাল কিসমতে হয় না, কারণ ওই জায়গাটা এখন আর আমরা নেই। আর ওখানে আমরা কাঁঠাল পেরে মানুষকে দিয়েছি, নিজেরাও খেয়েছি, আর প্রতি সময় ঘরের দরজার মধ্যে 2-4টা কাঁঠাল এমনিতেই পড়ে থাকতো, আর এখন কাঁঠাল খুঁজেও পাই না। এখন আমরা কাঁঠালের জন্য ভাবি যে কিরে কোত্থেকে পাবো, কারণ আমাদের বাংলাদেশে কাঁঠাল জাতীয় ফল হওয়ার পরেও মানে বাজারে ভালো কাঁঠাল পাওয়া যায় না। এটা কেমন আমি বুঝি না। হ্যাঁ, কাঁঠাল পাওয়া যায় না তা না, কাঁঠাল ঠিকই পাওয়া যায়, কিন্তু ভালো কাঁঠাল
কাঁঠাল পাওয়া যায় না আর কি, আমরা যে রকমের কাঁঠালগুলো পছন্দ করি। তো এখন আমি একটা নারিকেলও ছুলে নিচ্ছি। তো আজকে ফল পাকড়াগুলো সবে খেয়ে ফেলবো, তাই আজকে সবগুলো একসাথেই করছি। তো নারকেলটা আমি ভালো করে মানে পরিষ্কার করে নিচ্ছি। আম্মু নারিকেল চুলছে আর আমাকেও এখানে বাজিয়ে রেখেছে। আমি বলছি যে আমার পা ব্যথা হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাই, কারণ কাঁঠাল খাওয়ার পর অনেক গরম লাগে না? হ্যাঁ, কাঁঠাল শরীরে অনেক গরম করে, এই জন্যই। আর এখানে আমার নারিকেলটা অনেক বিপজ্জনক ভাবে কাটছে। আমি বলছি যে তুমি এভাবে কেমনে কাটতেছো? বলে এটা হচ্ছে অনেক বছরের এক্সপেরিয়েন্স। হ্যাঁ সত্যি, এটা তো আমরা এভাবেই আমরা নারকেল কাটি, আমরা আর কোনোভাবে কাটতে পারি না, তো এভাবেই কুপিয়ে কুপিয়ে নারকেল কাটি। হ্যাঁ, এখন ওই আম্মু নারিকেলের পানিটা বের করছে, আর ওই পানিটার জন্য তো আমরা কারাকারি লেগে যাই, আমি আর তাসিন। কে খাবো? এবার আমি তাসিনকে দেইনি, আমি চুরি করে সবটা খেয়ে ফেলছি। হ্যাঁ, ও খেয়ে ফেলছে, ও আর তাসিনকে ডাকেও নাই, দেয়ও নাই, আর পানিটা একটু সামান্য হয়েছে, এই জন্যই খেয়ে ফেলছে ও। এরপর আম্মু তাসিনকে বলেছে যে নারিকেলের পানিটা এবার নষ্ট হয়েছে। আর কি বলবো, তো কান্না শুরু করে দেবে না হলে, এই জন্যই বলছি। নারকেলটা এখন কুড়িয়ে নিয়েছি, আর কুড়িয়ে নিয়ে এখন আমি একটা বাটিতে রেখে দিচ্ছি, কারণ এখন আমার নারকেলের প্রয়োজন নেই, যখন আমি কোনো কাজ ইউজ করব তখন নামিয়ে করব আর কি। আপনারা যদি একটা বাটিতে নারকেলটা রেখে ডিপে ঢুকিয়ে রাখেন তাহলে 2-3 মাস নারকেলের ফ্লেভারে কোনো পরিবর্তন হবে না। চাইলে এই পদ্ধতিটা রাখতে পারেন। আমরা তো সবসময় এই পদ্ধতিতে নারকেল ফ্রোজেন করি, আর একদমই স্বাদের কোনো পরিবর্তন হয় না। নারকেলের আসলে প্রচুর দাম, অনেক দাম। আগে নারকেলের কোনো মূল্যই ছিল না, কিন্তু এখন নারকেলের এত দাম যে বছরে একটা নারকেল খাওয়া যায় না। হ্যাঁ, অনেক দাম। আচ্ছা, আজ এই পর্যন্তই। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আচ্ছা, আমি বলতে ভুলে গিয়েছিলাম যে আপনারা তো ভিডিওতে লাইক দেন না, প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।